যখন ফার্স্টে আমি করি তখন তো ধরেন সবাই পাগল বলতো। ভাগুয়াতে কি ভাগ্য বদল হবে কি মনে হয়? ইনশাল্লাহ ভাই ভাগ্য বদল হবে, একটা গাছ দিবে। দর্শক, আজকে আমরা এসেছি রাজশাহীর চারঘাটের একটি বাগানে। এখানে মূলত সুপার ভাগুয়া জাতের যে বেদানা চাষ হচ্ছে, এই বাগানটিতে এসেছি। এবং এখানে মূলত আসার একটি কারণ যে এই অঞ্চলে এর আগে দেখা গেছে যে যেহেতু বরেন্দ্র অঞ্চলের মধ্যে এটি একটি অংশ, এখানে লাল মাটি বলা হয়ে থাকে, এখানে ধান গম সর্বত্র এখানে আম চাষ হবে, কিন্তু এইখানে যে বিদেশি জাতীয় কোনো ফল উৎপাদিত হতে পারে এটি কিন্তু একটি ধারণার বাইরে। তবে এই ধারণাকে বাস্তবায়ন করেছে বা বাস্তব রূপ দিয়েছে এই গ্রামের ছেলে। তিনি কিন্তু এখানে যে সুপার ভাগুয়া জাতের যে বেদানা এটি চাষ করেছেন এবং তিনি বলছেন এটি তার ভাগ্য বদলের একটি গল্প হতে পারে। আমরা একটু কথা বলবো এখানে যে বাগানটি করেছেন তার সঙ্গে, একটু জানতে চাই যে আপনার এখানে এই যে একটা ডিফারেন্ট একটা আপনি আইডিয়া নিয়ে আসছেন। এখানে সর্বোচ্চ আমরা দেখেছি এই অঞ্চলে আম খুব বেশি হলে মানুষ চাষ করেছে, ঠিক আপনি এই যে সুপার ভাগুয়া বা বিদেশি জাতের বেদানা, এই আইডিয়াটা আপনার কাছ থেকে কিভাবে আসলো একটু আমরা বলবেন আমাদের? এটা আমি প্রথমে একটা ইন্ডিয়াতে বেড়াতে যাই, ঘুরতে যাই, একটা আপনার বেদানার গাছ নিয়ে আসি। সেই একটা গাছ থেকে আমি লাগানোর পর দেখি 6 মাস পরে এরকম ভালো রেজাল্ট। পরে একটা থেকে করলাম পাঁচটা থেকে পরে 20-22টা করেছিলাম, ওগুলো ভালো রেজাল্ট পরে হওয়ার পরে এটা আমি আমের বাগান কেটে এটা করেছি। প্রাপ্তবয়স্ক একটা গাছে কি পরিমাণ ফল আসছে? এটা আমার 2 বছরের গাছে 10 কেজি করে প্রোডাকশন আমার আশা করছে এক একটা গাছে। 2 বছরে এটা বড় হলে আরো বাড়বে আর কি। এখানে রেসপন্স কেমন পাচ্ছেন? মার্কেট কেমন দেখছেন? মার্কেটের ব্যাপক ডিমান্ড আছে, এখান থেকে সবাই মানে খোলা বাজারে থেকে আমার কাছ থেকে কিনে যায় 1 কেজি 2 কেজি করে, সবাই এখান থেকে কিনে নেয়। পাইকারি বিক্রি করার মতো আমার এখনো মানে আমি দিতেই শেষ করতে পারি না এরকম আর কি। আচ্ছা আচ্ছা। তো এইখানে তো অনেকে বলতো যে খালি ধান গম বা আম ছাড়া কিছু হবে না, আসলে আপনি এখানে এটা কেমন, এর সম্ভাবনা কেমন দেখছেন একটু আমাদের বলবেন? এটা তো সম্ভাবনা আছে, মোটামুটি ভালো সম্ভাবনা আছে। এখন পরিশ্রম, কৃষিতে তো আসলে পরিশ্রম করলে আসলে সফলতা ধরা সম্ভব। তবে আমার মনে হয় যে অন্যান্য বাগানের চাইতে আনার বাগানে অনেক প্রফিট বেশি আসবে আর কি। যদি 5 বছর হয়, আমার দেখেন যে 2 বছরের গাছে তো আপনি নিজেরাই বুঝতে পারছেন যে 5-10 কেজি করে অলরেডি ধরে আছে। যদি 3 বছর হয় তাহলে আমার বিশ্বাস যে 15 কেজি করে একটা প্রোডাকশন আসবে। আমি যদি 300 টাকা কেজিও বিক্রি করি, 10 কেজির হিসাব যদি করি, তাও কিন্তু আমার 3000 টাকা পার গাছে। আচ্ছা আচ্ছা। হচ্ছে দেখা যাচ্ছে আমার 1000 এক গাছে যদি 1000 খরচও যায়, তা আমার দেখা যাচ্ছে 1800 বা 2000 টাকা আমার এক এক গাছে প্রফিট থাকবে, কম বেশি আর কি। আমার যদি 1000 গাছে আসে তাও আমার মানে ভালো। আচ্ছা, এটা কি মানে বছরে একবার ফল দেয় না 12 মাসই দেয়, একটু আমাদের বলবেন? এটা মনে করেন যে সব সাইজে আছে, আপনি নিজে দেখছেন এটা একটা সাইজ, এটা একটা সাইজ। এটা ডিসেম্বর পর্যন্ত বিক্রি হবে, এটা 12 মাসই থাকছে আর কম বেশি। আচ্ছা আচ্ছা। এটি যদি বাণিজ্যিক আকারে চিন্তা করি, 1 বিঘাতে খরচ কেমন আসতে পারে এবং 1 বিঘা থেকে ঠিক কি পরিমাণ আয় আসতে পারে আপনার কাছে? মানে এটা গাছের হিসাব যদি করি, মানে আপনার এক গাছে যদি 2 বছরে 10 কেজি করে বেদানা আসে, তাহলে মনে করেন 3000 গাছের পার গাছে খরচ হচ্ছে 1000, তাহলে তো 2000 টাকা করে পার গাছে থাকছে ভাই। এখন হিসেবে আমি 200 গাছ করলে যদি 200 গাছ করেন তাহলে তো 4 লাখ টাকা অনায়াসে চলে আসতে, 1 লাখ বাদ দিলেও 3 লাখ তো আসতে হয়। এই হলো বিষয়। তো আপনার এই যে আপনি একটা নতুন উদ্যোগ নিয়েছেন, এতে আপনার আশেপাশ থেকে কেমন সাড়া পাচ্ছেন বা ইয়াং জেনারেশন আপনাকে কতটা আপনাকে থেকে অনুপ্রাণিত হচ্ছে? এখন অনেক সবাই অনুপ্রাণিত হয় ভাই, সবাই আসে। যখন ফার্স্টে আমি করি তখন তো ধরেন সবাই পাগল বলতো, কিন্তু এখন তো মনে করেন যে সবাই আসে, বেদানা বাগান দেখে, বেদানা খায়, চারা নিয়ে যায়, সবাই অনুপ্রাণিত হচ্ছে। অলরেডি আজকে আমাদের গ্রামে একজন অলরেডি আমার কাছ থেকে চারা নিয়ে গেল বাগান করার জন্য। ও পেশাতে কিন্তু ভাই রাজমিস্ত্রি, কিন্তু তারপরে সে বাগান করার জন্য আমার কাছ থেকে চারা নিয়ে গেল। আপনার এখানে ফলগুলো কত করে বিক্রি করছেন, সেই সাথে আপনি চারা উৎপাদন করছেন, সেটাও একটু আমাদের বলবেন? এখানে আমি ফলে তো 3টা ক্যাটাগরি হয়, আপনারা নিজেও বোঝেন। এটা হলো মনে করেন যে যেটা বড় সেটা 350, তারপরে 200, তারপরে 150, এটা 3টা ক্যাটাগরিতে আমরা বিক্রি করছি আর কি। আর চারা মনে করেন যে আমরা খুচরা বিক্রি করছি 400 টাকা পিস, এটা গুটি কলম। আচ্ছা আচ্ছা, এর জন্য 400 বিক্রি করছি। কেউ যদি বাণিজ্যিক ভাবে নেয় তাহলে তো অনেক কম দাম আছে তাদের। আপনি এখন প্রতিদিন কি পরিমাণ চারা এখন বিক্রি করছেন বা আপনার? প্রতি মাসে দেখা যাচ্ছে আমার এখানে 15-20 হাজার টাকা চারা ফাংশন হচ্ছে। আর বেদানা তো আমার এই যে বিক্রি শুরু হয়ে গেলে ডিসেম্বর মধ্যে বিক্রি শুরু হবে। আচ্ছা আচ্ছা। এই অঞ্চলে আপনি ছাড়া কি আর কেউ আছে যে বেদানা চাষ করছে? না, আমার দেখা মতো নাই আর কি ভাই। তাহলে কি মানুষজন কি দূর দূরান্ত থেকে আসে না কেমন? অনেক দূর দূরান্ত থেকে আসে ভাই।
আর বাগানের লাভের চাইতে মানে যে মানুষ এসে যে ইন্সপায়ার দেয়, এটা আরো আমার ভালো মানে মনে হয় যে আরো নতুন নতুন কিছু বিদেশি জাতলি আনি করি, মানে এটা লাভের চাইতে আমার বেশি মানে মজা পাই আমি এই বিষয়টা। তো আপনি পড়াশোনা করেছেন একটি ইঞ্জিনিয়ারিং সাইডে, জি। এই ঠিক ওই ইঞ্জিনিয়ারের দিকে না গিয়ে আপনি এই যে কৃষিতে আসলেন কেন, একটু আমাদের গল্পটা বলবেন? আচ্ছা, এটার আমার একটা ইয়ে আছে, মূলত আমি বাড়ি করবো যে মানে বাংলো বাড়ি আমার ইচ্ছা। তো আমি বাংলো বাড়ির জন্য কিন্তু আসলে আমি বিভিন্ন জাতের জাত কালেকশন করি এবং ইন্ডিয়া থেকে নিয়ে আসি। এই বাংলো বাড়ি থেকে কিন্তু আসলে আমার যখন ওই বাড়ির সামনে ফলের বাংলো বাড়িতে ফলের গাছ থাকে, সেটা থেকে কিন্তু আসলে যখন ধরলো তখন আমার ভাই বাণিজ্যিক এটা মাথা দেয়। আমি যখন করি আমার উদ্দেশ্য এরকম ছিল না যে আমি বাণিজ্যিক বান করবো, মানে এখন থেকে 3-4 বছর আগেও কিন্তু ভাই এই প্ল্যানিং নাই, আমি অন্য ব্যবসা নিয়ে ব্যস্ত, কিন্তু এখন শুধুমাত্র এটাতে বেশি ফোকাস করছি। আচ্ছা আচ্ছা, আপনি ইন্ডিয়া থেকে একটা কি শখের বসে নিয়ে জি আসছেন? জি, একটা শখের বসে নিয়ে আসছি। এবং আরেকটা বলি, ও আমাকে জোর করে গাছটা দিছে, আমি নিয়ে আসবো না তাও জোর করে দিছে। আচ্ছা, এই জোর করে দেওয়ার পরে তো এই যে বাগান ভাই এখন বাণিজ্যিক রূপ হয়ে তো গেছে। ভাগুয়াতে কি ভাগ্য বদল হবে কি মনে হয়? ইনশাল্লাহ ভাই ভাগ্য বদল হবে, একটা গাছ দিবে যেন, আর মানে একটা গাছে যে মানুষের ভাগ্য বদল হয় এটা আমি দেখাই দেবো ভাই। আপনারা এর আগে আপনার কোনো প্রশিক্ষণ ছিল এই যে বাগান করবেন না বা এই না না জাতীয় না, কোনো এগুলো কৃষি? জিরো ভাই, জিরো আচ্ছা আচ্ছা, জিরো। এখন মানে আপনি কিভাবে এই বুদ্ধিগুলো পেলেন যে কি পরিমাণ চারা গাছে কি পরিচর্যা করতে হবে? এটাও যে আমি ভাই একটা গাছ থেকে 5-6টা করতে করতে আমি এটা শিখে নিছি ভাই। আচ্ছা, এটা কি বাড়তি কোনো পরিচর্যা লাগে, বাড়তি না, কোনো বীজ বেদেনা, সার না, না, এগুলো? না, বেদেনা বাগানে একটাই শুধুমাত্র প্রবলেম, সেটা হলো ছত্রাক যাই দমন করতে হবে, তার কাছে বেদেনা সাকসেস। আচ্ছা, ছত্রাকের কারণে কালারটা নষ্ট হয়ে যায় এবং ফল ফুল কম আসে। আপনি দেখতে পাচ্ছেন যে আমার গাছে আসলে প্রচুর পরিমাণে কিন্তু বেদেনা আছে ভাই, এই গাছটা হিসাব করলেও কিন্তু 10 কেজি বেদেনা আসবে। তো শুধুমাত্র কালারটা ধরে রাখার জন্য আমরা ছত্রাকটাই মেইন ফ্যাক্ট, তাছাড়া কিচ্ছু নাই ভাই। আজকে আমরা যেই ভাগুয়া জাতের বেদানার কথা বলছিলাম, ঠিক সেই বেদানাটা এটা এখনো খুব পরিপক্ক হয়নি। এটার বয়স কত হয়েছে? এটা বয়স সর্বোচ্চ 1.5 মাস হচ্ছে। 1.5 মাসে এটার ওজন কতটুকু হয়েছে? এটা তো প্রায় 1 পর কাছাকাছি চলে গেছে। প্রায় 250 গ্রাম হয়েছে। আচ্ছা, তাহলে আমরা দেখি এই বেদানাটি Harvest কেমন হচ্ছে, হারভেস্ট কেমন হয়েছে আমাদের দেখাচ্ছেন। এখন একটু মানে বৃষ্টি বেশি তো ভাই, তার কারণে একটু কালারটা কম আসছে এবং মিষ্টতা কম আসছে। দর্শক আপনাদের যদি দেখাই যে ঠিক এই 1.5 মাস বয়সী একটি বেদানা, এর দানাটি কেমন হয়েছে। আমরা ফল বলতেই বিদেশি ফলের উপর নির্ভর করে থাকি, ঠিক আপনাদের কালারটা দেখাই যে আসলে এই কালারটি কেমন হয়েছে। দেখেন এখানে যে বেদানাগুলো আছে এটি কিন্তু বাইরের বা আপনি যেটা আমাদের আমদানি করা হয় সেই তুলনায় এই বেদানা মোটেও খারাপ নয়। ধন্যবাদ আপনাকে, আপনার সাফল্য কামনা করি। সেই সাথে আমরাও প্রত্যাশা করি যে একটা গাছ থেকে আপনার আজকে পুরো বাগান ভর্তি গাছ হয়েছে এবং আপনার সাফল্য আসবে, সেই সাথে বাগান ভর্তি হবে, আপনাকে দেখে আরো অনেকে অনুপ্রাণিত হবে। তো দর্শক, আজকে আমরা এই যে ভাগুয়া জাতের ব্যতিক্রম ধর্মী একটি বাগান থেকে দর্শক আজকে এই পর্যন্ত, এরপরে হয়তো নিয়ে যাব নতুন কোনো গল্পে।